আচ্ছা এবার আমি বলি, হ্যাঁ তো চলো বন্ধুরা, বিয়ে বাড়ি যাবো বলে এতদিন ধরে তোমাদেরকে বলেছিলাম, একটা ডিনার সেট আমরা গিফট কিনেছিলাম, সেটা তোমাদেরকে খুলে যে দেখাবো আমার আর সময়ও হয়নি, আর আমি আমার মাথা থেকেও চলে গেছে, আর আজকে প্যাকিং করা হয়ে গেছে, ওই জন্য আর খুলে দেখাতে পারলাম না। তো বিয়ে বাড়ির সাজ হচ্ছে এইটাই, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কাউকে চিনি না জানি না, এই যে স্যার হচ্ছে চেনে, স্যারের পরিচিত, তো আমি যাব, আমরা গিয়ে খাবো দাবো চলে আসবো। আর তুই কোথা থেকে চিনবি, আমি চিনি না। তারপরে তো এনার হচ্ছে বন্ধুর মেয়ের দাদা হয় সম্পর্কে, দাদা বলে ডাকে, বড় তো বন্ধুর মতনই মেশে, ওনার মেয়ের বিয়ে। তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক, আর কি কি খাওয়ার দাওয়া হবে সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করবোই, আর টুকিটাকি ব্যাস, খুব যে আহামুখ মানে চেনা মোনা আছে সেরকম কিছুই নেই আমাদের। যাব সব নতুন লোক নতুন মুখ, খাবো চলে আসবো। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 9:45-9টার মতো, ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক। একটু তোমাকে দেখিয়ে দিই, আসো, বড় খুব সুন্দর লাগছে। আচ্ছা তোমাকে দেখিয়ে দিই, আসো, তোমাকেও খুব সুন্দর লাগছে। ঠিক আছে চলো, আমাকে বলো একটু। তোর বাবা তো বলবে না। আচ্ছা বিয়ে বাড়িতে এসছি, আর আমরা যে এই হলটায় বসে রয়েছি এখানেই ব্রাইড রয়েছে। তো ব্রাইডকে না আমি আর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো তোমরা হয়তো ভাবতে পারো যে কেন ব্রাইডকে দেখালে না, বা নতুন বউকে কেন দেখালে না, ও এখনও নতুন বউ এখনও পরিণত হয়নি, ও মেয়ে। তো যাই হোক আমি দেখালাম না, জানি না ওনারা আমাদের বাঙালি না, নন বেঙ্গলি। তো মানে আমি ভিডিও করবো এ করবো, আর আমি চিনি না, তো আমার একটু লজ্জা লাগছিল। তো ওদের বাড়ি থেকে আমাদেরকে একটু ফটো তুললো, ওইটুকুই। কিন্তু আমি আদার্স সব ভিডিওগুলো করেছি তোমাদের জন্য। আর ব্রাইডের কথা বলছি, ব্রাইড কিন্তু দেখতে ভীষণ সুন্দর। তো মানে বেশ লম্বা, তারপর ফর্সা, দেখতে খুব সুন্দর। তো যাই হোক আমি দেখেছি, আর তোমাদেরকে আর দেখাতে পারলাম না। যদি কোনো ফটো থাকে আমি তোমাদের সাথে পরে ফটোটা শেয়ার করব। তো সেটা গেল পরের কথা। কিন্তু দেখো, আর এই যে আমাদের স্ট্যাটারে দেখো কি নেওয়া হয়েছে, হচ্ছে ওই চিকেন মাটন সব এগুলোর ওই কাটলেট, তারপর হচ্ছে পনিরের কাটলেট, সব ওরা না মিক্সডই রেখেছিল, আর সস দিয়ে দিয়েছিল। প্রথমে আমরা ভেবেছিলাম না, আমরা ওই 9টার সময় গেছি, একবারে রাতের খাবারটা সেরে ফেলবো, কিন্তু না, মানে খাবারটা খাওয়া হলো না। দাদা যে বলছে তোমরা একটু কিছু ট্রাই করো, আর দেখে শুনে ভালোভাবে তোমরা কিন্তু নিজেদের মতো করেই খাবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে লাইট লাগানো বড় হলটা, এখানটা আমরা যে প্রথমে বসেছিলাম এর ভেতরটা এসি রয়েছে, আর বাইরেটা হচ্ছে কোনো রকম ওই পাখা টাকার ব্যবস্থা নেই, গাছপালা রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আর এত লোক তো তার জন্যই হাওয়া বাতাস দেখতে পাচ্ছ বিশেষ কিছু একটা নেই। তো খোলামেলা এইটুকুই, কিন্তু গরম তো মানে কি বলবো, পুরো কাঠফাটা যে গরম সেটা বলতে পারো। মানে কাঠফাটা না, টাক ফাটা গরম, সরি, আমি মানে একের সময় না বলতে ভুলভাল বলে ফেলি গরমের চোটে, আর কিছুই না। আর এই যে দেখতে পাচ্ছ আমি এরকমই সেজেছি, আর পুরো একদম সিম্পল, কিন্তু এই ব্লাউজটা আমার যে কি গরম মানে লাগছিল। আমাকে রনির পাপা বলেছিল যে তুমি একটা গাউন পরে চলো। আর সত্যিকারের কথা বলতে গেলে আমার আগেকারের সব গাউন, তো আগেকারের মানে কি অনেক বছরের না, ধরো 1 বছর 2 বছর আগেকারের, সেগুলো আমার সব লুজ, আমাকে অল্টার করি তারপরেই পরতে হবে। আর এই যে যেটা খুশি। গুড মর্নিং বন্ধুরা, বিয়েবাড়ির পরের দিনের এটা ভিডিও, কালকে রাত্রেবেলায় এসে আর আমরা আর কোনো রকম ভিডিও করতেই পারিনি, কেননা এত গরম লাগছিল, মানে ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে মুখে চোখে জল দিয়ে তারপরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে শরীরটা আস্তে আস্তে ঠিক হয়েছে। মারাত্মক একটা গরম, সব জামা কাপড় এদিকে ছড়ানো ছিটানো, বিছানা সব করা রয়েছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 9:30। তো সকালবেলা রনির পাপা বেরিয়ে গেল দুধ ক্যালক্স দিতে চেয়েছিলাম, খাইনি, ছাতু খেয়ে গেছে, কারণ আগের দিন অনেক রিচ খাওয়ার হয়েছে, তো খাইনি, জানো তো আমরা বেশি কিছুই খাইনি। কিন্তু একটা যেন কি গরম আর চাপা একটা যেন কষ্ট। আর কি বলো তো, বিয়ে বাড়িতে বেশি খেতে লাগে না, এত রকম আইটেম হয়ে যায় না, ওই অল্প অল্প খেতেই মাথা খারাপ হয়ে যায়, তখনই খাওয়াটা পরিমাণে বেশি হয়ে যায়। আবার রয়েছে 21 তারিখে আমাদের পূজা, যে তারাপীঠে গেছিলো তোমরা দেখেছিলে, ওর ছেলের জন্মদিন।
তো ওরাও নিমন্ত্রণ করে গেছে, আবার ওই একটা নিমন্ত্রণ বাড়ি আছে খাওয়া দাওয়ার। আর তো চলো, আর ঘরের কাজ বাজ টুকটুক টুকটুক করে আজকে কি করব না বুঝতে পারছি না। এত গরম লাগছে শরীরটা, এত শরীরের থেকে না মন বেশি দুর্বল লাগছে। আর এই যে রানি চা, তো লিকার চা আর এই বিস্কুট খেতে ইচ্ছা করছিল না। রানি বলছে মা সকালে কিচ্ছু টিফিন খাবো না। এই যে ইচ্ছা না করলে আর খাস না, প্রচণ্ড গরম, আর কিছুই না, গরমেই মানুষের শরীরে এরকম কাহিল হয়ে পড়ছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর পরে আবার দেখি টুকটুক করে কাজগুলো করব, সেগুলো তো অতি অবশ্যই শেয়ার করব। আর ওই ঘরের এসিটি তোমার সেট করে দিয়ে যাওয়ার পর তোমরা এখনও কেউ দেখোনি, ওটাও দেখানো বাকি আছে, ওটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো। তো এদিকে চলো ঘরে দেখো বিয়ে বাড়ি যাই আর নিমন্ত্রণ বাড়ি যাই আর যাই করি, সংসারের কাজগুলো তো বন্ধ রাখা যায় না না। তো খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করলাম, যেহেতু দেরি করে আমি উঠেছি, তার মধ্যে সংসারে দেখো যাবতীয় কাজ, তার মধ্যে এত গরম। ওই 11টার পর রান্নাঘরে যেতেই আমার যেন মনে পড়ছে, তাতেই আমার আতঙ্ক লাগছে যে আমি কি করে রান্না করব আর এত তাপের মধ্যে কি করব। সত্যি অতিরিক্ত শীতও ভালো লাগে না, অতিরিক্ত গরমও ভালো লাগে না, অতিরিক্ত বর্ষাও ভালো লাগে না, জানো তো সব কিছুর একটা লিমিট থাকা ভালো। তো প্রতি বছরই ওরকমই পড়ে, কোনো বছরে যেমনি 10 দিন 15 দিন খুব ঠান্ডা পড়ে, আবার গরমের সময় এরকমই, কিন্তু আমরা মানুষ তো আমরা ভুলে যাই। তো চলো, আর এই যে এই শাড়িটা পরে গেছিলাম, তো ভাঁজ টাজ করে রেখে দিই। ঘর দুয়ারের যে অবস্থা রয়েছে, কোথাও গেলে জানো তো একটা জিনিস পরবো 10টা নামাবো। আর এইটা আমার আজকের অভ্যাস না, এটা বহুদিনের অভ্যাস, কোনটা পরবো না পরবো। আর এখন তো সত্যিকারের কথা বলতে গেলে এখন আমি শাড়ি কিনিই না, আগে শুধু আমার শাড়ি ছিল, আর এখন আমি শাড়ি কেনাটাই টোটালি বন্ধ করে দিয়েছি। দুর্গাপুজোর সময় একটা শাড়ি কিনেছিলাম, যেটা আমি নীল পুজোতে পরেছি। শাড়ি এখন মানে পরি না, তো ওই জন্য আর শাড়ির দিকে দেখছি চোখও যাচ্ছে না। হয়তো আবার কিছু বছর চলে যাবে, যেমনি 5-7 বছর পর হয়তো আবার আমার শাড়ির প্রতি ঝোঁক বাড়বে একটা বয়সের সাথে সাথে। তো যাই হোক, চলো এদিকে দেখো আমি কিন্তু এইভাবে না সব শাড়ির মানে ব্লাউজের ম্যাচিং করে করে তার মধ্যে ফোল্ড করে এইভাবে রেখে দিই। তারপর বিছানার চাদর, বালিশের কভার এর যেই বিছানার চাদর তার মধ্যে ওরকম করে কভারটাকে ভাঁজ করে রেখে দিই। তাতে কি হয়, আমি না যেই শাড়ির ব্লাউজ, তারপরে যেই বিছানার চাদরের বালিশের কভার, এতে আমার খুঁজতে হয় না, বেশ সুবিধা মতো আমি পাই, তাতে আমার ভালোই হয়। আর আলমারিটা দেখো কত ফাঁকা হয়ে গেছে, অল্প কটা শাড়ি এখানে রেখেছি। আর চলো এবার ঘরের কোনা কামচি ঝাড় দিয়ে তারপরে হবে ঘরদোর মোছা। আর কাজগুলো দেখছোই তোমরা হয়তো 2 মিনিট 1 মিনিটের, কিন্তু মানে অনেকটাই সময় লাগে জানো তো। ঘরের কাজ করতে গেলে এত তাড়াতাড়ি হয় না, ঘড়ির কাঁটা দেখে আমি কাজ করার অভ্যাস ঠিকই করার চেষ্টা করি, কিন্তু ভিডিওতে দেখো একটা 14-15 মিনিটের ভিডিওতে পুরো সংসারের সমস্ত কাজ তুলে ধরি, তাহলে বুঝতেই পারছো এগুলো ফাস্ট ফরওয়ার্ড করা থাকে। কিন্তু সবসময় আমি সময়ের মধ্যে কাজগুলো করি, তাতে কি বলো তো, ঝটপট করে কাজ করে নিলে না দেখবে অনেকটা রিলিফ পাওয়া যায়। তারপরে আস্তে বসে ধীরে সুস্থে একটুখানি টাইম কাটানো যায়। আর এখন যা গরম পড়েছে, এখন যত তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরে বসে থাকবো ততই আরাম। আর এমনিতেই কিন্তু দেখো খবরে বলছে বেলা 11টা থেকে 4টে পর্যন্ত বাইরে রোদ্রে না বেরোতে, তারপরে কি ধরো মানে শরীরের জন্য কি খাবার প্রয়োজন, জল খাওয়া প্রচণ্ড পরিমাণে, সবই তো ফলো করছি, তার মধ্যেও যেন কেমন একটা ভয় লাগে। আর এদিকে এত জামা কাপড় ছিল, এই ঘরটার মধ্যেও ছিল, মানে এইগুলো আমাদের পরার না, এইগুলো কাঁচা ধোয়া করেছিলাম, তো সেইগুলোকে তোলা হয়নি, তো ভাবলাম যে একবারে সব সেট করে দিই। আর ঘরের মধ্যে জানো তো বেশি অগোছালো লাগে দেখবে জামা কাপড়। আর আমার যেটা হয়, আমার যত স্টোরেজ হোক আর যতই আমার ঘরের জিনিস হোক না কেন, আমার জামা কাপড় এ মাথা থেকে ও মাথা অবধি ছড়ানো ছিটানো থাকবে। সেটা আমার না, আমার ঘরের ওই যে 2জন রয়েছে মেম্বার, 2টো লম্বু, তাদের মানে আমার ছেলের আর আমার কর্তামশাইয়ের, ওরা সারাদিনে সকালে একটা পরবে, আবার যদি ঘরে আসে কোথাও বেরোতে হবে তখন আর একটা গলিয়ে নেবে, 10 মিনিটের জন্য গেল, যেটা খুলবে সেটা আর পরবে না, আবার সন্ধ্যাবেলা একটা পরবে। আমার রনি কোথাও বেরোবে সেটা পরবে, খেলতে যাবে তখন একটা পরবে, আবার বাড়ি এসে পড়তে গেলে তখন একটা পরবে, মানে এরকম করে না ওরা সারাদিনে ওদের মানে বাবার ছেলের 5-7খানা জামা বেরোয়, আর ওই 3-4টে করে প্যান্ট বেরিয়ে যায়। তো তোমরা হয়তো ভাবো যে প্রতিদিনই কি আমি ওয়াশিং মেশিনে দিয়ে কাছি, না গো, প্রতিদিনই কাছি না, ওয়াশিং মেশিনে হাতে ধুয়ে দিই, জানো তো। কখনো ওই কমফোর্ট আছে ওইটা দিয়েও ধুয়ে দিই, কেন প্রতিদিন তো নোংরা হয় না, ঘামের একটা দুর্গন্ধ ছাড়ে তার জন্য। আর এদিকে দেখো সব বিছানার চাদর টাদর একদম পুরো টান করে পেতে নিলাম,
আর এই বড় চাদরটা এই ঘরে পেতেছি ঠিকই, কিন্তু ধুয়ে টুয়ে আবার আমার ওই ঘরে শিফট করে নেব। তো বন্ধুরা চলো, দুটো ঘরে তো কাজকর্ম আমি কমপ্লিট করেই নিলাম। এই ঘরটা এবার ঝাড় দিয়ে মুছে নেবো, ব্যাস। এবার রনিকে আমি পড়তে দিয়ে দেবো। আর এই যে এই এসিটা লাগানো হয়েছে উইন্ডো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে নতুন এসিটা আমি ডিটেলসে তোমাদেরকে পুরোপুরি দেখাইনি। এই যে এলজির এসি। আর এই যে দেখে নাও, এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 11:30। তো চলো, এই ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করা হয়ে গেছে। আর ওই ঘরও কিন্তু পরিষ্কার টরিষ্কার একদম পুরো টিপটপ করে দিয়েছি। এবার ডাইনিংটা বাকি আছে, এটা একটুখানি ঝাড় দিয়ে মুছে নিলেই হবে, ব্যাস। তারপরে রনিকে বললাম যে তুই এবার পর, আর আমি এদিকে এবার রান্নার দিকে চলে আসবো। রান্না করেই পুজো করবো, স্নান করে তারপরে একবারে পুজো করব। আর এত গরম লাগছে, আর বিশ্বাস করবো না, আমরা সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি। না রনি কিছু খেয়েছে, এই যে বসে রয়েছে, না আমি কিছু খেয়েছি। তো যাই হোক, আমাদের আর খেতেও ইচ্ছা করছে না। আর মানে প্রচণ্ড গরম, খিদেই নেই। কালকে যা খেয়েছি সেই ঢেক তুললে মনে হয় এখনো অবধি সেটাই উঠছে। তো চলো। আচ্ছা, কিচেনে এসেছি, আসার পর দেখো কত কাজ হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর আজকে রান্নার মধ্যে করব কি বলো তো, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো, আর মুসুর ডাল করছি, টক জল করব। আর হচ্ছে আগের দিন আমি যে ধোকার তরকারিটা বানিয়েছিলাম, সেটা আলু ধোকা অনেকটা রয়ে গেছে, তো হচ্ছে ওইটাকে একটু গ্রেভি করব। প্রায় 7-8 পিস ধোকা রয়ে গেছে, তো আমাদের 3 জনের হয়ে যাবে। আর শাশুড়িমা তো ডিউটি বেরিয়ে গেছে, রাত্রেবেলা না হলে রাতেরটা ব্যবস্থা করা হবে। আর কালকেও অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, মানে বোঝোই তো প্রতিদিন। আরও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি মাশরুম দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছিলাম, ওই অবধি ছিল না। চিকেন চাপ ছিল, আচ্ছা মাটন বিরিয়ানি ছিল, তো সেগুলো সবই তো অল্প অল্প করে খেয়েছি। মানে আমি খেতেও পাচ্ছিলাম না, গরমে আমি ভিডিও আর করতেও পারিনি, এত গরম। আর সবথেকে বড় কথা কি বলো তো, আমি না ভিডিও করছিলাম তো, আর মানে সবাই না একটু তাকায়, জানি লজ্জা করলে হবে না। আমি যখন ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি, লজ্জা পাওয়াটা উচিত না, কিন্তু একটু চেনা কেউ থাকলে না অত লজ্জা লাগে না। আমরা 3 জন, তো ওই জন্য একটু লজ্জা আমার লাগছিলো, আমি অত ভিডিও করিনি। তো এইদিকে চলো, টক ডালে ফোড়ন দিয়ে দিলাম, দেখো শুকনো লঙ্কা আর জিরে। টক ডাল না, সরি ভুল বললাম, এমনি নর্মাল ডাল। আর ওই আম জল করেছিলাম। একটু আম জলটা কীরকম করি তোমরা জানো হয়তো অনেকে, আবার অনেকে জানো না। আমটাকে একদম সরু সরু করে কেটে একটা বাটির মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিলেই আম জল রেডি। আর আম জলটা চুমুক দিয়ে গরমের সময় খায়, খুব ভালো। তেল দিই না, কোনো রকম তেল ঠেল পড়ে না। আর তো এদিকে দেখো আমার রান্নাবান্না সবই হয়ে গেছে। আর আলু সেদ্ধটা এখন মাখবো। আলু সেদ্ধটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ওদিকে ভাত উবুর করে রেখে দিয়েছিলাম। তো এই যে আম জল হচ্ছে এইটাকেই বলে, দেখে না, একদম পাতলা টলটলে আম জল। আর এদিকে দেখো আলু সিদ্ধ মেখে রেখে দিয়েছি। আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো ধোকার তরকারি। আর ওদিকে ভাত হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আর কি বলবো, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। আর এর থেকে আর বেশি আমি ভিডিও শ্যুট করিও নি, আর তোমাদেরকে কি দেবো। আর তো চলো এদিকে দেখাচ্ছি একটুখানি তোমাদেরকে, দাঁড়াও বাবা, আমি ফোনের এইটা মানে ডালটা দেখাতে গিয়েই মানে ভুলে যাচ্ছি কি দেখাবো না দেখাবার। এই যে গরম গরম ভাত, আর হচ্ছে বাসন কোসন সব রয়েছে, এবেলা আর মাজবো না, বিকেলের দিকে মাজবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।